আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা সবার জন্য আজকে মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে তোমাদেরকে সকালের নাস্তা অথবা রাত্রের ডিনার খুব হালকাভাবে অনেক সহজে মাত্র ২ মিনিটে তৈরি করতে পারবে এমন একটা নাস্তা দেখাবো। আর এই নাস্তাটা বাচ্চা বলো, মুরুব্বি বলো বা যেকোনো বয়সের মানুষের এত পছন্দ হবে, দেখতেই পাচ্ছ খুব কম খরচে আর একেবারে কোনো রকমের কষ্ট ছাড়া। যারা কোনো কিছু রান্নাও করতে পারে না, তারাও কিন্তু এই নাস্তাটা বানিয়ে নিমিষেই খেতে পারবে। তো রুটি নিয়ে নিয়েছি, বেকারির রুটি। তো রুটিটা সাধারণত কিন্তু মাখন লাগিয়ে খেতে ভালো লাগে। কিন্তু আজকের রুটিতে মাখন লাগাবো না। এই রুটিটা দেখো সরাসরি গ্যাসের চুলায় এভাবে শিকের সাহায্যে তাপ দিয়ে নিচ্ছি। হালকা করে একটু উপর থেকে হালকা একটু লালচে, লালচে করে নেবে, বেশি পোড়াবে না। আর এভাবে সেক দিয়ে এই যে শীতের সময় এই গরম রুটিটা খেতে যে এত স্বাদ লাগে, বাচ্চারা তো খুব পছন্দ করবে। আমার তো বাচ্চা আছে এজন্য আমি জানি। আর বুড়ো মুরব্বিরাও খুব পছন্দ করবে। আর এই রুটিটা গরম দেওয়ার পরে যে এতটা সফট আর এতটা মিষ্টি লাগে খেতে, তো যারা এখনো খাওনি অবশ্যই এভাবে করে খাবে। যাদের সিক নাই বাসায় তারা যেকোনো কিছুর সাহায্যে রুটিটাকে এভাবে গ্যাসের চুলায় বলো, মাটির চুলায় বলো ধরে এভাবে তাপ দিয়ে ব্যাস একটা ডিম পোচ অথবা যে যেমন খেতে পছন্দ করো, যার যেমন চাহিদা ৪ টাও নিতে পারো রুটি। আর এভাবে ডিম পোচ ১ টা অথবা ২ টো একটু কুসুমটা নরম রাখে লবণ হালকা ছিটিয়ে দিয়ে কিন্তু ১ থেকে ২ মিনিটের মধ্যেই এই নাস্তাটা রেডি করে নিতে পারো। এটা সন্ধ্যার নাস্তায় বলো, এটা রাত্রের ডিনারে বলো অথবা সকালের ব্রেকফাস্ট বলো, সবকিছুতেই জমে যাবে। আর এতটা রুচিসম্মত, এতটা স্বাস্থ্যসম্মত আর এত ইজি মনে হয় না কোনো রেসিপি হতে পারে। তো তোমাদেরকে খেয়ে দেখাই বন্ধুরা। আমি কিন্তু একটু শক্ত করে খেতেই পছন্দ করি। আর আমার হাসব্যান্ড নরম খেতে পছন্দ করে, তাই ওর জন্য নরম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু আরেকটা করে নিয়েছি। তো এবার দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে খেয়ে দেখাই রুটিটা কেমন সফট হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। আর এভাবে নরম কুসুম মাখিয়ে রুটিটা যে এতটা মজা লাগে জাস্ট জমে যাবে। অবশ্যই তোমরা ট্রাই করবে। আর এতটা হেলদি, এতটা ইজি মনে হয় না কোনো রেসিপি হতে পারে। তো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর এই যে নাস্তাটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তোমাদের কেমন লাগে সবাই ট্রাই করে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। সবাই ভালো থেকো, সবার জন্য অনেক, অনেক শুভকামনা। আর সবাই আমার পাশেই থেকো। সবাইকে আল্লাহ হাফেজ।